মেধার কোনো জায়গা বিশেষ ছিল না, সেখানে যেটা ছিল সেটা হচ্ছে কার কতটা পরিচয় এবং কার হাত কতটা লম্বা। সিনেমা যখন রিলিজ করে বা কোনো একটা থিয়েটারও, সেক্ষেত্রে যখন প্রথম মঞ্চস্থ হয়, মানুষ 3-4 দিনের মধ্যেই মোটামুটি একটা আভাস দিয়ে দেয় যেটা ভালো লাগছে। অনেক দামি দামি বিশাল বড় বড় হোর্ডিং করবার সামর্থ্য সকলে থাকে না, আর সেরকম প্রয়োজনও পড়বে না। অডিয়েন্স ঠিক করবে যে কোন সিনেমাটা আমরা কতবার দেখব। এমন কোনো গলা টেপা বাধা ছিল না যে সিনেমায় কাউকে অভিনেতা অভিনেত্রীদের নেওয়া যাবে না, গলা টিপে ধরা বাধা ছিল না। যেটা ছিল যে একটা চোরাগুপ্তা ভয় যে রিলিজ করতে পারা যাবে না, এই রিলিজটায় আটকে যাব আমি, সেই ভয়টা। এবং এটা আমরা সারা জীবন, মানে গত 10 বছর ধরে আমার রাজনৈতিক 2015 সালের জানুয়ারি মাস থেকে আমি যা দেখে এসেছি, সেটা হয়েছে যে বহু বছরের চেনা মানুষ সর্বক্ষেত্রে, বহু পরিচিত, বহু দিন ধরে 30 বছরে, আমাদের 35 বছরের প্রফেশনাল ক্যারিয়ার আমার, সেখানে বহু বছরের পুরনো চেনা মানুষ, আইএএস অফিসার্স, আইপিএস অফিসার্স, প্রডিউসার্স, ডিরেক্টরস, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা পাবলিকলি আমাদের সাথে কথা বলতে ভয় পেত। হঠাৎ একটা রেজিম এলো, সে রেজিমে আমাদের কোথাও যাওয়া নিষেধ, কেউ ডাকবে না, কেউ সামনে দেখলে কথা বলবে না, মুচকি দূর থেকে হাসবে, এরকম করে ইশারা মারবে, এগুলো ছিল। বাড়ি গিয়ে ফোন করে মেসেজ করবে, ইট ওয়াজ নাইস সিইং ইউ अगेन আফটার সো লং। এই সমস্ত অশান্তির শেষ। সবাই সবার সঙ্গে চলবে, সৎ এবং অসৎ, ন্যায় এবং অন্যায়, এরই শুধু ভাব থাকবে, আর কিছু ভাব থাকবে না। এমন একটা সময় মানুষ নিয়ে এসেছে, বিভিন্ন দিক দিয়ে নানান অভিজ্ঞতার পরে, বিভিন্ন লড়াই দেখবার পরে নিঃশ্বাস নিতে গেলেও এখানে যেন অনুমতি লাগতো, স্বপ্ন দেখতে গেলেও এখানে অনুমতি লাগতো যে কে কার লোক, নাহলে স্বপ্ন দেখাও যাবে।